হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আজকে অনেক দিন পর আবার এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি, তার কারণ তো কম বেশি তোমরা সবাই জানো। যারা জানো না তাদেরকে আরো একবার বলে দিই, এই কদিন আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটছিল। ফার্স্ট টাইম আমাদের বাড়ি ফ্লোরস এর পুরো টিম বাড়ির বাইরে গিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছি। তোমরা অনেকেই জানো আবার জানো না, বাইদি ফ্লেভার্স হচ্ছে আমাদের ছোট্ট একটা ক্লাউড কিচেন, যেটা আমরা বাড়ি থেকে জাস্ট 8 মাস হয়েছে, যেটা আমরা খুব সুন্দরভাবে স্টার্ট করেছি। তো 8 মাসের মাথায় এসে আমরা কেউ কখনোই ভাবতে পারিনি যে বাড়ির বাইরে গিয়েও আমরা সাহস করে কিছু করব। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর তার সাথে প্রচুর 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 মানুষের ভালোবাসা, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়া থ্রুতে। আমাদের বাইদিক ফ্লেভার্স যদি বাইরে এসে কাজ না করতো, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে রঘুনাথগঞ্জের এত এত মানুষ আমাদেরকে দেখে, আর আমাদের রিকোয়েস্টে তারা সকলে আসবে। আর এটা আমাদের সৌভাগ্য বলতে পারো যে তোমাদের সবার সাথে দেখা হয়েছে। সবাই তো প্রচন্ড ব্যস্ত ছিল, তো ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করেছি যে তোমাদের সাথে কিছুক্ষণ হলেও কথা বলার। তো যেহেতু তোমরা আমাদের একটা রিকোয়েস্টেই তোমরা দেখা করতে এসেছো, তো সে কারণে আমাদেরও কর্তব্য তোমাদের সবার সাথে দেখা করার। তবে গোটা টিমের সাথে আমরাও নিজেরা কাজ করছিলাম, যে কারণে একটু ব্যস্ত ছিলাম। বিশেষ করো আমরা খুব 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 খুশি হয়েছি যে তোমরা সবাই এসে। এছাড়াও আরেকটা কথা না বললে অনেক অন্যায় হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের বাইদিক ফ্লেভার্স এর যারা ফ্যামিলি মেম্বার আগে থেকেই ছিল, তারাও যে কত দূর দূরান্ত থেকে এসেছে, এটাও আমরা বিশ্বাস করো ভাবতে পারিনি যে তোমরাও আসবে। যেহেতু তোমরা আগে থেকে আমাদের বাইদিক ফ্লেভার্স এর হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তো তোমাদের অনেককে আমি চিনি। তো তোমাদের যখন স্টলে দেখতাম, আসলেই এত আনন্দ হতো, সেই আনন্দটা আমি প্রকাশ করতে পারছি না। দূর থেকে যখন দেখতে পারতাম যে ও এটা, আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করতাম, ও এটা মির্জাপুর থেকে এসেছে, এটা এখান থেকে এসেছে, তো খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। দেখো, এটা ফার্স্ট টাইম বাইরে কিছু করছি, তো আমরা অতটাও সবাইকে জানিয়ে উঠতে পারিনি সেই টাইমে, এতটা ব্যস্ত ছিলাম। আর প্রথমবার সবকিছু নতুন লাগছিল আমাদের, কি হবে না হবে কিছুই বুঝে উঠতে পারছি না। তার সাথে তো টেনশন আছেই, একদম চূড়ান্ত লেভেলের একটা টেনশনে ছিলাম আমরা দুজন বিশেষ করে। তার কারণ সবকিছু অ্যারেঞ্জ করা, তারপর সবকিছুর মধ্যে শুধু একটাই চিন্তা হচ্ছিল যে সবাই আসবে তো, আমাদের বাইদি ফ্লেভার্সের খাবার আমরা সবাইকে টেস্ট করতে পারবো তো, এরকম একটা মনে হচ্ছিল যেন আমাদের স্টলটা পুরো ফাঁকা থাকবে, কেউ যদি না আসে আমরা কি করব। দেখো, এই সমস্ত জিনিসগুলো আসবেই, আর আমার এই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে হয়তো খুলে শেয়ার করছি, অনেকে নাও করতে পারে, কিন্তু আমি ভেবেই ছিলাম যে যেটাই হোক না কেন আমি আমার ব্লগে কিন্তু সবটা শেয়ার করব। তবে সেই সময় কোনো ভিডিও করা হয়নি, তো এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, তোমরা তো দেখতে পেলে আমরা দুজন এখন রেডি হয়ে নিয়েছি। আজকে আমি যে গোপী ড্রেসটা ক্যারি করছি সেটা হচ্ছে রাধা মাধব টেক্সটাইল, সুন্দর একটা কটনের গোপী ড্রেস। আর এই গোপী ড্রেসের সাথে ওড়নাটাও কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, আর তার সাথে ছিল একটা। তোমাদের মধ্যে যদি কেউ মনে করো হাজবেন্ড ওয়াইফ দুজনে ম্যাচিং করে পরবে, গোপী ড্রেস আর পাঞ্জাবি বা বগলবন্ধি, তো তোমরা কিন্তু সেটাও ওখানে গিয়ে বানিয়ে নিতে পারো। আর এই গোপী ড্রেসের শর্টস ভিডিও নিচে তোমরা একজন কমেন্ট করেছো যে এই ধরনের ওড়না তো ওখানে পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, তোমরা গিয়ে বলবে আমরা কাস্টমাইজ করে ওনা বানাতে চাই, তাহলে অবশ্যই ওরা বানিয়ে দেবে। যাই হোক, রেডি হয়ে ছাদ বাগানে এসেছিলাম গান থেকে কয়েকটা ফটো তুলে দেবো বলে, আর তারপর এখন আমরা চলে যাবো। আজকে সকালেই কিন্তু আমার বোন রঘুনাথগঞ্জে এসেছে, তো মায়েরও আসার কথা ছিল, মা আসতে পারিনি, তো করুণাময়ের জন্য মা একটা জামা পাঠিয়েছে, তো সেটাই আমি ভাবছিলাম যে আজকে ওকে পরিয়ে নিয়ে যাবো। আমি আসার আগেই করুণাময়ীকে পায়েল পুরোপুরি রেডি করিয়ে রেখেছিল, তো আমি ওকে ফোন করে বলেছিলাম যে জামাটা অন্তত পরিও না, ওটা আমার মা যেটা পাঠিয়েছে আজকে সেটা পরাবো। তো বললো ঠিক আছে বদি, তুমি এসো, তুমি পরিয়ে দাও। তো আমি জামাটা নিয়ে চলে এসেছি আর ওকে পরিয়েছি, আর এতই সুন্দর লাগছে কিউটিকে। ওদিকে গান্ধা আবার পায়েলকে একটু রেডি করে দিচ্ছিল, আর ততক্ষণে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে সবাইকে একটু দেখা। আমাদের ছোট্ট করুণাময়ী তখনও কিন্তু ঘুমে গদগদ হয়ে আছে, ও কিছুই বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে ও দিনের বেলায় সারা দিন ঘুমায় আর রাত্রেবেলায় রাত্রি জাগরণ। সবাইকে দেখানো হয়ে গেছে, এরপর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ম্যাকাজি মাঠে যাওয়ার জন্য, যেহেতু ওখান থেকে আজকে রথটা বেরোবে, আর 7 দিন ধরে জগন্নাথ বলরাম সমুদ্র মহারানী ওখানে। সেদিনও কিন্তু আমাদের বাইদিক ফ্লেভার্স এর মাত্র 2-3টা আইটেম ওইখানে ছিল আমাদের স্টলে। আর গান্ধা যেহেতু ফার্স্ট টাইম এসেছে অনেক দিন পর, তো ও একটু বিরিয়ানিটা ট্রাই করছে, আর ততক্ষণে করুণাময়ী এখানে উঠে পটি করে দিয়েছে। তারপর আমরা সবাই চলে যাই রথের সাথে, ওখানে নৃত্য কীর্তন সবকিছু হচ্ছিল, আর তার সাথে ছিল অঝোরে বৃষ্টি। রথে যে
বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না, তার সাথে আবার ওই বৃষ্টির মধ্যে ভক্তরা নৃত্য কীর্তন করবে না এটাও। এরপর রথ যখন সেন্টারে চলে আসে আমি আবার চলে আসি আমাদের বাইদি ফ্লেভার্স এর স্টল। সেদিন কিন্তু আমরা আমাদের বাইদি ফ্লেভার্স এর পুরো 80% মেনু পুরো ক্যান্সেল করে দিয়েছিলাম, মাত্র কয়েকটা আইটেম আমরা সেদিন রেখেছিলাম। আসলে ভাবতে পারিনি সেদিনও এত, সেদিন সন্ধ্যাবেলাতেই কিন্তু আমাদের বাইদি ফ্লেভার্স এর বিরিয়ানির হাড়ি পুরো শেষ হয়ে গেছে। সেদিন অনেকে ফিরে গিয়েছিল যাদেরকে আমরা আমাদের বিরিয়ানি দিতে পারিনি, তাদের মধ্যে তো এমন অনেকেই ছিল আজকে লাস্ট দিন স্টল, তো সেই কারণে তারা আরো একবার বিরিয়ানি ট্রাই করতে চেয়েছিল, তার কারণে এই 7 দিন তাদের খুব ভালো লেগেছে আমাদের। আরো অনেকে এরকমও ছিল যারা অনেক দূর থেকে এসেছিল ভেজ বিরিয়ানি ট্রাই করবে বলে। তো সেদিন সত্যিই খুব খারাপ লাগছিল যে এতজন ঘুরে গেছে। এটা ছিল আমাদের ফার্স্ট টাইম, তাই আমাদের এর আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তবে এটা বলবো যে অন্যান্য দিনের তুলনায় আরো 5-6 গুণ বেশি বিরিয়ানি সেদিন করা হয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই দিনটা তো আর কি মানুষ আসবে ট্রাই করতে। এছাড়াও এমন অনেকে এসেছিল যারা জানতোই না রঘুনাথগঞ্জের মধ্যে এরকম একটা ক্লাউড কিচেন চলছে। কেউ শুনে অবাক হচ্ছিল যে 8 মাস ধরে একটা ক্লাউড কিচেন চলছে, কিন্তু আমরা অনেকেই এখনো জানতে পারিনি। আমার মনে হয় যে এই জাস্ট কয়েক মাস হয়েছে, যে কারণে এখনো আমরা সবার কাছে পৌঁছে উঠতে পারিনি। তবে এই প্রথমবার যেহেতু বাড়ির বাইরে এসে আমরা কাজ করেছি, তো এর মাধ্যমে অনেকের কাছে আমরা পৌঁছে গেছি। আমাদের বাইদি ফ্লেভার্স এর স্টলে এসে অনেকেই জানতে চেয়েছিল যে এই ধরনের খাবার আমরা কোথায়, তোমাদের স্টলটা কি এখানে পার্মানেন্ট না তোমাদের কোথাও রেস্টুরেন্ট আছে? ওনাদেরকে আমরা সবাই জানিয়ে দিয়েছি আমাদের এই ধরনের খাবার কোথায় পাবেন। তো এখানে আমি আরো একবার সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখনো পর্যন্ত আমাদের কোনো রেস্টুরেন্ট নেই। আর ওই 8 থেকে 9 দিন আমরা যে স্টলে ছিলাম ম্যাকাঞ্জি মাঠে, সেটা কিন্তু আমাদের পার্মানেন্ট স্টল ছিল। আমরা আমাদের বাড়ি থেকে আমাদের ক্লাউড কিচেন চালাই, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করে আমাদের বাইদিক ফ্লেভার্স এর সমস্ত মেনু আপনারা জানতে পারেন। আমরা এটাই বুঝতে পেরেছি আমাদের বাইদিক ফ্লেভার্স আর ক্লোজ লাইফের ফ্যামিলি মেম্বার এতটা স্ট্রং যে ওই 8-9 দিনে আমাদের রেস্ট নেওয়ার টাইমটুকু দেয়। এই ব্যাপারটা আমাদের জন্য খুব ভালো। তাছাড়াও তোমরা সবাই আমাদের জন্য ভীষণ ভীষণ লাকি। শেষে তোমাদের একটা কথাই বলবো, এই সমস্ত কিছু কিন্তু ভগবানের দেওয়া। তো আমরা যদি ভগবানকে ভুলে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করি তাহলে সেই কাজে ব্যর্থতা নিশ্চিত। কিন্তু আমরা যদি ভগবানকে কেন্দ্র করে সবকিছু করি তাহলে আবার সেই কাজে কিন্তু সাফল্য নিশ্চিত। এটা একেবারে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ট্রাই করো, আশা করি তোমরাও বুঝতে পারবে।